অনেকদিন বাদে একটা ঐতিহাসিক স্থানে এসেছি, খুবই ভালো লাগলো। কৃষ্ণনগর থেকে মাত্র 17 কিলোমিটারের দূরত্বে এই বল্লাল ঢিপি অবস্থিত, রাজা বল্লাল সেনের ঢিপি। তো খুবই সুন্দর এই ঢিপিটা, তো তোমরা অবশ্যই আসতে পারো এখানে, বল্লাল সেনের ঢিপি। তো গাইস অবশ্যই এখানে আসবে তোমরা, কৃষ্ণনগর থেকে বেশি দূর না। তো আমরা স্কুটিতে করে চলে এসলাম, মাত্র কিছুটা দূরেই এটা অবস্থিত, কৃষ্ণনগর থেকে 16-17 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো অবশ্যই আসবে এই বল্লাল সেনের ঢিপি, খুবই সুন্দর একটা জায়গা, ঐতিহাসিক স্থান। তো এই সরস্বতী পুজোর দিনে আমরা এখানে এসেছি, তো তোমরাও আসতে পারো। এখানটা খুবই ভালো পরিবেশ, দেখো অনেক লোক এখানে ঘুরতে এসেছে বিকালবেলা করে। আজকে একটা খুবই ভালো দিন, তো আমরাও এসেছি, এখানে ঘুরলাম ফিরলাম, খুবই ভালো লাগলো পরিবেশটা, এবং সবটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পুরোটা দেখতে থাকো। গাইস এটা হলো সেই আমাদের বাংলার রাজা বল্লাল সেনের ঢিপি বলে এটাকে, অনেক পুরনো ঐতিহাসিক স্থান এটা, সেই বল্লাল সেনের ঢিপি। তো সেখানে এসেছি আমরা আজকে সরস্বতী পুজোর দিনে ঘুরতে। দেখতেই পাচ্ছ অনেকেই এসেছে ঘুরতে, খুবই সুন্দর জায়গা। তো পুরোটা দেখাবো তোমাদের ঘুরে ঘুরে। ও যে আমার বন্ধু নিচে আছে, ভিডিও করতে করতে আসছে। তো এটা খুবই ঐতিহাসিক ভালো জায়গা, এটা অনেকে এখানে আসে। তো ওইটির দেয়ালে উঠবেন না, দেয়ালে লিখবেন না, দূর থেকে দেখুন। তো যে আমার বন্ধু, সেও ভিডিও করছে খুবই সুন্দরভাবে, তো সেও ভালো ভিডিও করে, 1 নম্বর ইন্ডিয়ান ব্লগার সে। বাংলার সেন বংশের প্রভাবশালী রাজা বল্লাল সেন, তিনি ছিলেন সেন বংশের দ্বিতীয় শাসক। তারই একটা সুন্দর ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনের খোঁজে আমরা চলে এসেছি কৃষ্ণনগর থেকে মাত্র কিছুটা দূরেই অবস্থিত বামনপুকুর গ্রামের সেই বল্লাল সেনের ঢিপি বাড়িতে। তো ঢিপি বাড়ির পথগুলো দেখতেই পাচ্ছ কিরকম আঁকা বাঁকা। সব এখানে বাড়ি। বাংলা তথা সেন বংশের তৃতীয় শাসক বল্লাল সেন ছিলেন বিজয় সেনের পুত্র এবং সেন বংশের উত্তরাধিকারী। তারই তৈরি এই বল্লাল ঢিপি আজও একটা ঐতিহাসিক নিদর্শন মায়াপুরের বুকে। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। বল্লাল সেন খুবই একজন প্রভাবশালী রাজা ছিলেন, তার তৈরি এই পুরনো ভিটে বাড়ি খুবই সুন্দর। তো ইটগুলো দেখো কত সুন্দর করে গাঁথা, এবং প্রত্যেকটা ইট একই সাইজের। তো এই পুরনো ঐতিহাসিক স্থানে এসে নিজেকে খুবই ধন্য বলে মনে হচ্ছে। তো খুবই সুন্দর অনুভূতি হচ্ছে এখানকার। তো গাইস কৃষ্ণনগর থেকে মাত্র 16-17 কিলোমিটারের দূরত্বে এই বল্লাল ঢিপি অবস্থিত। তো একটা ভালো ঐতিহাসিক স্থান, তোমরা আসতে পারো এখানে। তো দেখতে পাচ্ছ আগেকার দিনের ইটগুলো কেমন ছিল,
তো গাছ দেখতেই পাচ্ছ অনেক পুরনো এগুলো, বহু বছর আগের, কিন্তু এখনো দেখো কতটা মজবুত আছে, এগুলো প্রচন্ড মজবুত আছে। তো অনেক পুরনো কাজ এখানে দেখতেই পাচ্ছ। আগেকার দিনে মশলাগুলো কিসের, উটের পুরো দিয়ে, অনেক বালু দিয়ে মশলা। তো অনেক পুরনো এগুলো, খুবই সুন্দর পরিবেশ। এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।